মানুষের কল্যাণে না এলে সংস্কার কোনো কাজে আসবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, গুম খুনের শিকার পরিবারগুলোর জন্য কিছুই করেনি অন্তর্বর্তী সরকার। জুলাই হত্যার বিচার নিয়ে হতাশার কিছু নেই বলেছেন আইন উপদেষ্টা। সব নির্দেশদাতাদের বিচার মুখোমুখি করতে না পারায় আফসোস পরিবেশ উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিগত সরকারের আমলে যারা গুম খুনের শিকার হয়েছেন সে সকল পরিবারের জন্য এই সরকার কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে গুম হওয়া পরিবারের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাকের যৌথ উদ্যোগে গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক পথযাত্রা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান হয়েছে বনানী কামাল আতাতুর্ক খেলার মাঠে। বিএনপি মহাসচিব জানান, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর মূল্যায়ন এখনো হয়নি। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজে না লাগলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং বিগত দিনে গুম হওয়া পরিবারের সদস্যরা পদযাত্রার মধ্য দিয়ে মানবিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে হতাশ হবার কিছু নেই। বর্তমান সরকারের আমলে এই বিচারের রায় পাওয়া যাবে। জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে মঙ্গলবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দীর্ঘদিন বিচারহীনতার সংস্কৃতির মধ্যে থাকায় গণহত্যার বিচার নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তিনি বলেন, জুলাই হত্যার নির্দেশদাতাদের অনেকে পালিয়ে গেছে, তাই অনেককেই বিচারে মুখোমুখি করতে না পারাটা আফসোসের ব্যাপার। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, তাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু বিচার করার বিষয়ে আন্তরিকতা নিয়ে কেউ যাতে প্রশ্ন না তোলে। আলোচনায় অংশ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, ডিসেম্বরের মধ্যে টপ কমান্ডারদের বিরুদ্ধে মামলা রায় পাওয়া যাবার। যদিও সরকারি কিছু ব্যর্থতার কথাও তুলে ধরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। এ কারণে দুদিন পেরোলেও এ বিষয়ে একমত হতে পারেনি তারা। বিএনপি চায় প্রধান উপদেষ্টা নিয়োগে 5 সদস্যের বাছাই কমিটি সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে তা সংসদে নেওয়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টি বেশিরভাগ রাজনৈতিক দল বিরোধিতা করে বলেছে, সংসদ নয়, র্যাঙ্কিং পদ্ধতির মাধ্যমে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের 2 জন বিচারপতিকে বাছাই কমিটিতে অন্তর্ভুক্ত করে প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে হবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, 31 জুলাইয়ের মধ্যে যে সকল বিষয়ে একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে। তিনি বলেন, জুলাই সনদ খসড়া দেওয়া হয়েছে, 2-1 দিনের মধ্যেই প্রাথমিক পর্যায়ের ঐক্যমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। তবে খসড়ায় মৌলিক বিষয়ে সিদ্ধান্ত না এলে এনসিপি জুলাই সনদের বিষয়ে তাদের বিরোধিতা অব্যাহত রাখবে। আর খসড়া প্রস্তাবকে অসম্পূর্ণ প্রস্তাব আখ্যা দিয়ে জামায়াত বলেছে, এর আইনি ভিত্তি কী হবে সে বিষয়ে উল্লেখ করা হয়নি খসড়া প্রস্তাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা আজ। একই সঙ্গে 18টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। দর্শক, এই মুহূর্তে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন? মুহিব, তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতার কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আপনারা জানেন যে গত 20 জুলাই আমরা একটা ডিব্রিফিং সেশনের আয়োজন করেছিলাম, যেখানে এই যাবৎকাল যত অংশীজনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তার একটা সারাংশ তুলে ধরা হয়েছিল এবং বিভিন্ন সুপারিশ মতামতের ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা অংশীজনদেরকে অবহিত করা হয়েছে। সেখানে আপনাদের অনেক উপস্থিত ছিলেন। আজকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে এবং আপনারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমে এই সংবাদগুলো বিভিন্নভাবে ছড়িয়ে দেবে, আপনাদের বিশেষ সহযোগিতা প্রত্যাশা করছি। খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠান, শুধু একটু পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের দিক থেকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, তিনি চিফ রিটার্নিং অফিসার। আমাদের সঙ্গে আরো আছেন অধ্যাপক ডক্টর এ.এস.এম. মহিউদ্দিন, অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী, অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক ডক্টর কাজী মুস্তাক গাউসুল হক,
অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম, অধ্যাপক ডক্টর তারিক মনসুর, অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা এবং যারা শামীম কবি। আমরা দীর্ঘ সংলাপ এবং আলোচনার পর এবং প্রয়োজনীয় সকল প্রশাসনিক, একাডেমিক এবং কারিগরি যেসব প্রস্তুতির প্রয়োজন হয় এই নির্বাচনের তফসিল ঘোষণার জন্য, সেগুলো একটা পর্যায়ে উপনীত হবার পরে আমরা বলেছিলাম যে 29 তারিখে তফসিল ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক আজ আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নামে বহুল পরিচিত এবং ফল সংসদের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। খুব সংক্ষেপে প্রথমে আমাদের চিফ রিটার্নিং অফিসার তফসিল ঘোষণা করবেন, প্রয়োজনীয় তারিখগুলো আপনাদের অবহিত করবেন। এরপর আমাদের আরও প্রাসঙ্গিক একটা দুটো ঘোষণা আছে এবং সবশেষে আপনাদের দিক থেকে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা তখন আলোচনার সুযোগ গ্রহণ করব। আমি এই পর্যায়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিনকে অনুরোধ করছি ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে। অসংখ্য ধন্যবাদ শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়গণ, ডাকসু 2025, সম্মানিত হল রিটার্নিং অফিসার মহোদয়গণ, ডাকসু 2025, উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রক্টর মহোদয় সহ ভদ্র মহিলা এবং মহোদয়গণ, সবাইকে আসসালামু আলাইকুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি দর্শক এতক্ষণ দেখতে পাচ্ছিলেন ডাকসু নির্বাচন 2025-এর কিছু অংশ। মহিবুল্লাহ মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায় ধন্যবাদ।